সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই স্কয়ারটা উঠে গেলে এদিকে রুট, অতিভুজ স্কয়ার সমান অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার লম্ব কি আর ভূমি কি দেখো, লম্ব সবসময় একটা মনে রাখবে, লম্ব বা ভূমি সবসময় অতি থেকে ক্ষতি। একটা কথা মনে রাখবে যে অতি থেকে ক্ষতি, অতি মানে হচ্ছে অতিভুজ, ক্ষতি মানে হচ্ছে বিয়োগ। তাহলে তোমার লম্ব মানে কি হবে, অতি থেকে ক্ষতি, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি সমান কি রুট ওভার অতি থেকে ক্ষতি, রুট ওভার অতি থেকে ক্ষতি, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি আছে মানে লম্ব হবে। এবার একটা তোমাদের প্রশ্ন হচ্ছে, এই যে এবিসি ত্রিভুজ আঁকা আছে, তোমরা এটাকে লম্ব ধরবে না এটাকে লম্ব? দেখো ঘুরিয়ে দিলে এটাও লম্ব হচ্ছে, আবার এটাও লম্ব। যখন এটা লম্ব হবে, যদি এটা লম্ব হয় এটা ভূমি হবে। ঠিক সেম ভাবে যদি আমি এটাকে ঘুরিয়ে দিয়ে আঁকতাম, ধরো এটা হচ্ছে তোমার এ, এটা বি, এটা হচ্ছে সি। দেখো এটাকে যদি বলি ভূমি, এটা লম্ব। ওই জন্য অঙ্ক করার সময় তোমাকে সবসময় সূক্ষ্মকোণটা আগে কোনটা ঠিক করে রাখতে হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এই যে সূক্ষ্মকোণটা, কোন সূক্ষ্মকোণটা ধরে কাজ করবো হচ্ছে, যে সূক্ষ্মকোণটা ধরে কাজ করবো তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা আলাদা নাম দেওয়া। ধরো এবিসি দেওয়া আছে, এটা দেওয়া হোক তোমার ও পি কিউ। দেখো এখানে এবিসি ত্রিভুজ এবিসি লম্ব, এটাকে থিটা ধরা হচ্ছে, এটাকে থিটা। সবসময় যেটাকে থিটা ধরবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এখানে যদি সিটাকে থিটা ধরা হচ্ছে, তাহলে যদি তোমাকে ত্রিকোণমিতির ভাষায় বলা হয় যে থিটা সিকোণের সাপেক্ষে বলা হয়, তাহলে লম্ব হচ্ছে তোমার হচ্ছে এটা। তাহলে সাইন থিটা সমান, এখান থেকে যদি আমি বের করি সাইন থিটা সমান লম্ব বাই ভূমি। তাই তো আগের টাইম তুমি বলেছি শ্যামলবাহু লম্বতি, লম্ব বাই অতি হবে। তাহলে শ্যামলবাহু লম্বতি, তাহলে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব কি হলো, লম্ব হচ্ছে এবি বাই লম্ব বাই শ্যামলবাহু লম্ব অতি, অতি কি হবে এসি। এইটা থেকে যদি ট্যান থিটা বার করি, ট্যান থিটা টানাটানিতে লম্ব ভুরি, লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কি হচ্ছে তাহলে তোমার এবি বাই ভূমি হচ্ছে বিসি। এবার ত্রিভুজ ও পি কিউর ক্ষেত্রে যদি তুমি এই ওপি কিউর ক্ষেত্রে যদি এটাকে থিটা ধরো, এই কোণ হচ্ছে তোমার থিটা, সেক্ষেত্রে তোমার সাইন থিটার মান কি হবে, সাইন থিটার মান হবে সমবাহু লম্বতি, লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ, এখানে এক্ষেত্রে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে পি কিউ। তাহলে কি হয়ে যাবে, দেখো ভূমিটা লম্ব হয়ে যাবে, পি কিউ বার লম্ব বাই অতিভুজ ও কি। ট্যান থিটা যদি কি হয়, ট্যান তো লল্ল বলি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্বটা তাহলে কি হয়েছে, এই দেখো পি কিউ, আর ভূমি কত হবে ও পি। এখান থেকে cos থিটা বার করতে পারবে তুমি, cos থিটা কাল sin থিটা সমবাহু লম্বতি, cos থিটা কি ছিল কালীবাহু ভূমি অতি, ভূমি বাই অতি। দেখো একটা ভিডিও তোমাদের 1 নম্বর অঙ্কটা করিয়েছি এবং সূত্রগুলো জানিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, দেখে নিলে ভালোভাবে মনে হয়ে যাবে। তাহলে cos থিটা সমান কি কালীবাহু ভূমি বাই অতিভুজ, ভূমি এই ত্রিভুজটা ধরে কাজ করছে, এই ত্রিভুজটা ভূমি, ভূমিটা কি হচ্ছে আর অতি হচ্ছে পি। হলো। এবার মূল সব সময় ত্রিকোণমিতি আগে কোনটা ঠিক করে রাখবে, কোন কোণটার সাপেক্ষে করছে থিটা, যে কোণটা থিটা হবে তার বিপরীত বাহুটা হচ্ছে তোমার লম্ব হবে, এর বিপরীত বাহুটা লম্ব হবে, আর নিচে তার উল্টোটা হচ্ছে ভূমি হবে। ঠিক আছে, তোমাদের যে 2 এর দাগের অঙ্কটা আছে, 2 এর দাগের অঙ্কটার জন্য তোমাদের এই অঙ্কটা করানো হলো। দেখো সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, পাশে এঁকে দিয়ে আছে এবিসি ত্রিভুজের, যার হচ্ছে 90 ডিগ্রি। আমি ছবিটা আঁকছি। দেখো তোমাকে বলা আছে এবিসি ত্রিভুজের, এবার এই ছবিটা দেওয়া আছে, সবসময় যাই দেওয়া থাক না কেন তুমি আগে লম্ব ভূমি অতিভুজ বের করে নেবে। তাহলে এখান থেকে অতিভুজ কি, আমি এক্ষুনি বলেছি অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বের মান কত ছিল এখানে 24 প্লাস
ভূমি কত 7, তাহলে 24 স্কয়ার সমান 24 স্কয়ার সমান কত হবে 24 গুণিত 24, আর 7 স্কয়ার সমান কত হবে 7 গুণিত 7। তোমার 24 স্কয়ার সমান হচ্ছে 576, 24 24 গুণ করবে 7 7 49, এই দুটো যোগ করবে তাহলে কত 576 যুক্ত 49 যোগ করলে কি হবে 625 সমান হচ্ছে 25। ঠিক আছে, এবার অঙ্কটা কি বলেছে দেখো, সাইন এ, এই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস সাইন এ। দেখো এই কোণটা থিটা ধরে অঙ্ক করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে লম্ব। এবার সাইন এ সমান শ্যামলবাবু লম্ব অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত আছে, লম্ব হচ্ছে 7, অতিভুজের মান কত আছে, অতিভুজের মান আমরা বের করেছি কত 25। হ্যাঁ এই ফুটেই একটু পজ করে পজ। দেখো সাইন এ শ্যামলবাবু লম্ব, শ্যামলবাবু লম্ব অতি, লম্ব বাই এটা লম্ব এটা অতিভুজ, লম্ব বাই অতি 25। ঠিক আছে, যদি বলে টেন এ, টানাটানি দিয়ে লল্ল করি লম্ব বাই ভূমি, ব্যাস। লম্ব কোনটা, এটা লম্ব, লম্ব লম্ব হচ্ছে 7, লম্ব বাই ভূমি হচ্ছে 24। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কখন সব সময় খেয়াল রাখো, বারবার বলছি কোনটা লম্ব, এটা লম্ব হবে না এটা লম্ব হবে। দেখো এইখানে এ ধরে পড়েছে, এ এ এ মানে হচ্ছে তোমার এই এ কোণের সাপেক্ষে, যদি ধরো এ বি সি হয়েছে, পুরো সবকটা মিলে ফেলবে, সাইন কস ট্যান কোসেক সেক কট মানগুলো বের করতে পারবে তোমরা। তোমাদেরকে যেটা আরো মনে রাখার জন্য বলছি, আমি সূত্রগুলো খুব সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে, এক দুবার দেখে নাও। আর সব সময় খেয়াল রাখবে কোনটা ধরে কাজ করছো, এই এ না সি। এ যদি ধরি সাইন এ, এইটাকে যদি থিটা ধরি মানে সাইন এ, সাইন এ ধরি করে যদি হয় শ্যামলবাবু এইটাও লম্ব হবে, শ্যামলবাবু লম্ব অতি, লম্ব বাই অতি, তাহলে এই ক্ষেত্রে লম্বের মান হচ্ছে লম্ব বাই অতি। যদি তুমি করো সাইন বি, একই ছবিতে হচ্ছে দেখো সাইন বি, সাইন সি, দেখো সি কোণ ধরে যদি করো তাহলে এইটা লম্ব হবে, তখন এইটা হচ্ছে ভূমি হবে। সাইন সি সমান সমান লম্ব, দেখো লম্ব লম্ব বাই অতিভুজ, লম্ব কি হচ্ছে, লম্ব হচ্ছে সেক্ষেত্রে হয়ে গেল এবি, লম্ব বাই অতিভুজ এসি। বুঝে গেল, এরপরে ভিডিওতে পরের অঙ্কগুলো করে দেবো। ভালো করে মনে রাখবে কোনটা থিটা ধরে অঙ্ক করা হচ্ছে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এইরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় খুব আসে মাধ্যমিকে।